জাংকুক দুজনের বেস্ট ফ্রেন্ড। ছেলেবেলাটা দুজনেরই একসাথে কেটেছে, দুজনের বাড়ি পাশাপাশি, স্কুল কলেজে এমনকি পড়াশোনার সাবজেক্টও দুজনের একই নিয়ে পড়েছে। সারাদিন একসাথে হই হুল্লোড় আর অন্যের কাছে ফল চুরি করে খাওয়া তাদের নিত্যদিনের কাজ ছিল। তে আর জাংকুক একে অপরকে ছাড়া চলতে পারে না। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে সময়ের সাথে সাথে ভালোবাসায় পরিণত হয়। জাংকুক একদিন তেকে নিজের মনের কথা জানালে তেও জাংকুকের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় তাদের একসাথে পথ চলা। এইভাবে তাদের জীবনে 2 বছর চলে যায়। একদিন জাংকুক তেকে মাঝরাতে ফোন করে দেখা করতে বলে। বল, এত আর্জেন্ট কেন ডাকলি? তা আবার এত রাত্রে? কিছু হয়েছে কি? তোর কিছু হয়নি তো? কি হয়েছে বল। না, আমার কিছু হয়নি, তবে তোর কাছে আমার একটা জিনিস চাই। বলেন মহারাজ, কি চাই আপনার, যার জন্য আমার এত সুন্দর ঘুমটাকে তুই ভেঙে দিলি? বল, কি লাগবে? তুই আমায় সত্যি ভালোবাসিস তোকে? যদি সত্যি আমায় ভালোবেসে থাকিস তাহলে আমি যা চাইবো তোকে দিতে হবে। এত রাত্রে এই প্রশ্নটা করার জন্য তুই এসেছিলিস? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। ছোটবেলার থেকে আমরা একসাথে আছি, 2 বছর ধরে আমরা ভালোবাসার সম্পর্কে আছি, আর তুই বলিস কি না আমি তোকে ভালোবাসি না? কি হয়েছে তোর? কেন সব জিজ্ঞাসা করছিস? বল, তোর কি চাই, বল। তাহলে এক রাতের জন্য তোকে আমার চাই। জাংকুকের এমন কথায় তে চমকে গিয়ে জাংকুককে জিজ্ঞেস করে, এক রাতের জন্য? মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে রুম ডেট। আমাদের রিলেশনশিপে 2 বছর হয়ে গেছে, তাই আমি চাই তোর সাথে এক রাত কাটাতে। এখন তুই বল, তুই রাজি কিনা? যদি রাজি না থাকিস তাহলে আমাদের সম্পর্ক এখানে শেষ, এমনকি বন্ধুত্ব। কি সমস্যা তোর? এসব কেন বলছিস তুই? আর রুমমেট মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে এই ফালতু কথা বলার জন্য আমাকে ডেকেছিস? কি হয়েছে জাংকুক তোর? এসব কেন বলছিস তুই? আমি কোনো ফালতু কথা বলছি না, আর তুই যদি আমার সাথে এক রাত না কাটাস তাহলে আমাদের সম্পর্ক এখানে শেষ, বলে দিলাম। এই বলে জাংকুক গটগট করে চলে যায়। তে জাংকুকের চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে দেখে নিজের রুমের দিকে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে জাংকুক কি করে এত বদলে গেল? আগে তো এরকম ছিল না। হঠাৎ করে ওর মাথায় সব কি আসছে? নাকি আমি বুঝতে ভুল করলাম? শুধুমাত্র আমাকে এক রাত পাওয়ার জন্য আমার সাথে রিলেশনশিপ করেছিল? না না না, আমি জাংকুককে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোকে অনেক ভালোবাসি। আমি পারবো না ভগবান, কেন হচ্ছে এরকম? নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল যে জাংকুক যা চায় তাই হবে, বলে জাংকুককে কল করলো। কবে কোথায় দেখা করতে হবে বল, আমি তোর প্রস্তাবে রাজি। বলেই ফোনটা কেটে দেয় আর কান্নায় ভেঙে পড়ে। সারা রাত ধরে অনেক কান্না করে। পরের দিন সকালে তে ফোন খুলে দেখলো জাংকুক ওকে ঠিকানা মেসেজ করে দিয়েছে আর লিখেছে সেখানে যেন ও সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যায়। ওর মেসেজটা দেখে আবার কান্না চলে আসে। জাংকুক এতটা নীচ কি করে হতে পারে? সারাদিন তে আজ বাড়িতে ছিল। সন্ধ্যা হতে জাংকুকের দেওয়া ঠিকানায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখে একটা রিসোর্টের সামনে একজন ভদ্রলোক একটা রুম নম্বর দেয়, বলে যে স্যার আপনাকে ওখানে যেতে বলেছেন। ভদ্রলোকটা দেওয়া রুম নম্বরের সামনে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখে পুরো রুমটা অন্ধকার। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তে জাংকুককে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। হঠাৎ চারিদিক থেকে একটা চিৎকার ভেসে ওঠে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দেয়াং। আর সঙ্গে সঙ্গে অন্ধকার রুমটা আলোয় ভরে যায়। আর তে দেখে জাংকুক আর তার ফ্রেন্ডরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তাকে। এইসব দেখে তে তো পুরো হতভম্ব হয়ে যায়। তের সামনে জাংকুক হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, হ্যাপি বার্থডে মাই লাভ। তুই কি করে ভাবলি যে আমাদের একজনের সম্পর্ক আমি অবৈধ হতে দেবো? তোকে আমি ভালোবাসি, তাই বৈধভাবেই তোকে পেতে চাই, অবৈধভাবে নয়। এতগুলো বছর একসাথে কাটাবার পর তোর এটা মনে হলো আমি শুধু তোকে ইউজ করতে চাই? আমি শুধু এটুকু দেখতে চেয়েছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস, আমার জন্য তুই ঠিক কী কী করতে পারিস। তবে আজ এটা জানলাম যে তুই আমায় কতটা ভালোবাসিস, যে আমার দেওয়া কথা রাখতে তুই নিজের সম্মানটাও আমার হাতে তুলে দিতে পারিস, বলে রিংটা পরিয়ে দেয়। এরপর তে খুব একে অপরকে হাত করে। তে তো নিজের কান্না ধরে রাখতে না পারে কেঁদেই ফেলে। তুই কেন এসব করতে গেলি? জানিস কালকে থেকে আমার কি অবস্থা হয়েছিল? তুই খুব খারাপ জাংকুক, একদম আমার কাছে আসবি না। ঠিক আছে, আমি যতক্ষণ খারাপ তাহলে কাউকে আমাকে জানিয়ে দিই তাদের মেয়ে এই বিয়েতে রাজি নয়।
আমি তো কাকু কাকিমা আর আমার বাড়ির সবাইকে আমি আমাদের সম্পর্কের কথা জানিয়েছিলাম, তারা আমল জানায়নি। তুই যখন চাইছিস না তখন আমি তাদের বলে দিই যে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে তারা আমার জন্য অন্য কোনো মেয়ে পছন্দ করুক, আমি তাকে বিয়ে করে নেব। তুই শুধুই আমার আর অন্য কারণ না, বুঝলি? সারা জীবন তুই আমার থাকবি। অন্য কোনো মেয়ের দিকে তাকালে তো চোখ আমি উপড়ে নেব, মনে রেখে দিস। সারা জীবন আমরা একে অপরের পাশে থাকবো। তোকে আমি অনেক ভালোবাসি জাঙ্কুক। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু মাই ফিউচার ওয়াইফি। জড়িয়ে ধরেছি তোকে হারানো